হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের পিসিবির যে সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং সেটার আপডেটটা নিয়ে। তো চলো শুরু করি। তোমাদের আপডেটটা এসেছে তোমাদের ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন থেকে। সেখানে বলেছে কি তোমাদের সেকেন্ড রাউন্ড পিসিবির কাউন্সিলিং যেটা আছে, যারা প্রার্থীদের জানানো যাচ্ছে যে ফার্স্ট রাউন্ড অনলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে ভর্তির প্রথম রাউন্ডের পর বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন বিভাগে শূন্য আসন নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অফলাইন কাউন্সিলিংয়ের মাধ্যমে পূরণ করা হবে। তোমাদের যে কাউন্সিলিংটা হবে ফর পিসিবি সেকেন্ড রাউন্ড, আমরা পূর্বের ভিডিওতে লাস্টের যে ভিডিওটা সেটাতে আমরা বলেছিলাম পিসিএমের কাউন্সিলিংটা সম্পর্কে। আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের পিসিবির সেকেন্ড রাউন্ড সম্পর্কে, সেটাও তোমাদের অফলাইনে হবে। পিসিএমটাও অফলাইনে হচ্ছে, পিসিবিটাও অফলাইনে হবে। এখন দেখে নিচ্ছি কী কী ইনস্টিটিউশনের কথা বলা হচ্ছে। তোমাদের প্রথম হচ্ছে তোমাদের 8 তারিখ, মিন্স কালকে, ঠিক আছে? কালকে তোমাদের হবে বিএসসি ফরেস্ট্রি কোর্সের জন্য তোমাদের সেকেন্ড রাউন্ডের যে ভ্যাকেন্সিট আছে সেটার ফিল আপ। সেখানে কোথায় যেতে হবে? তোমাদের যেতে হবে ত্রিপুরা ফরেস্ট ট্রেনিং একাডেমি, হাতিপাড়া, গান্ধীগ্রাম, ওয়েস্ট ত্রিপুরা। সেখানে যেতে হবে। তোমরা গুগলে সার্চ করে সেটা তুমি অ্যাড্রেসটা পেয়ে যাবে। তাছাড়া তোমরা কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া আছে, সেই নাম্বারে কল করে তোমরা বিভিন্ন ইনফরমেশন জানতে পারবে। তাছাড়া তোমাদের যদি ভেটেরিনারিটা দেখি, ভেটেরিনারির জন্য তোমাদের বলছে কি ডাইরেক্টরেট অফ এআরডি, পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গুর্খাবস্তি, ঠিক তোমাদের প্রজ্ঞা ভবনের ঠিক উল্টা সাইডে তোমাদের অফিসটা আছে, এআরডিডি অফিস। সেখানে হবে তোমাদের ভেটেরিনারির নেক্সট সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং। তারপর আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কেএল অডিটোরিয়ামে হবে তোমাদের ফার্মাসি এবং অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সের জন্য সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং। সেটা হবে তোমাদের 12, 13, 14 তারিখ, 3 দিন হবে সেই কাউন্সিলিংটা তোমাদের। আর যে তোমাদের ভেটেরিনারিটা সেটা হবে তোমাদের 11 তারিখ, মিন্স 8 তারিখের পর 9, 10 গ্যাপ আছে 2 দিন, শনি রবির পর সোমবারে তোমাদের সেটা কাউন্সিলিংটা হবে। এখন তোমাদের দেখা যাবে কি ডাইরেক্টরেট অফ ফিশারিজ, যারা তোমরা বিএফএসসি জন্য এডমিশন নিতে চাও, সেকেন্ড রাউন্ডে যে যতগুলি ভ্যাকেন্সিটা আছে সেটির জন্য তোমাদের যেতে হবে ডাইরেক্টরেট অফ ফিশারিজ, গুর্খাবস্তি। এটাও তোমাদের গুর্খাবস্তি অবস্থিত। সেখানে গিয়ে তোমরা 18 তারিখ তোমরা কাউন্সিলিংটা হবে। তারপর তোমাদের অন্যান্য যেমন বিএসসি বায়োটেক, এগ্রিকালচার, ফিশারিজ, প্রাইভেট ইনস্টিটিউশনে যেগুলো আছে যেমন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, সেটা তোমাদের হবে 20 অগাস্ট 2025। তারপর সবচেয়ে লাস্টে কলেজ অফ এগ্রিকালচার লেম্বুছড়াতে তোমাদের বিএসসি, বিটেক, এগ্রি অ্যান্ড হর্টিকালচারের জন্য তোমাদের কাউন্সিলিংটা হবে। সেটা হবে তোমাদের 21 অগাস্ট 2025। তো সেটা অনেকটা দূর আছে এগ্রিকালচারের ক্ষেত্রে। প্রথম তোমাদের ফরেস্ট্রি থেকে শুরু করছে এবং তোমাদের শেষটা হবে গিয়ে এগ্রিকালচার দিয়ে। তাহলে এটা একটা ভালো সুযোগ এসেছে তোমাদের। যারা ফার্স্ট রাউন্ডের সিট পাওনি তাদের জন্য সেকেন্ড রাউন্ডের জন্য একটা ভালো একটা অপরচুনিটি। এখন ভ্যাকেন্ট সিট কী কী আছে সেটার সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে আরও নেক্সট ভিডিওতে বলে দেবো। এখন আপাতত তোমাদের ফরেস্ট্রির ক্ষেত্রে বলবো, যেটা তোমাদের কালকে হতে চলছে, যেটা খুবই তাড়াতাড়ি তোমাদের সেই কাউন্সিলিং প্রসেসটা হবে। সেটা তোমাদের যেতে হবে ত্রিপুরা ফরেস্ট ট্রেনিং একাডেমি, হাতিপাড়া, গান্ধীগ্রাম। তোমরা তাড়াতাড়ি গুগল করে দেখে নাও, কালকে তোমাদের যেতে হবে। আর সেখানে বলা হচ্ছে কি তোমাদের কাউন্সিলিংয়ের জন্য নিবন্ধন করেছে, কিন্তু ফার্স্ট রাউন্ড পিসিবি কাউন্সিলিংয়ে ভর্তির সুযোগ পায়নি। যারা ফার্স্ট রাউন্ডে সিট পায়নি তাদের জানানো যাচ্ছে যে তারা যেন নির্ধারিত তারিখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি সহ উপস্থিত থাকে। তোমাদের অরিজিনাল ডকুমেন্ট এবং তোমাদের সেই ডকুমেন্টের জেরক্স কপি সবগুলি তোমাদের নিয়ে যেতে হবে। যারা সারেন্ডার করেছো সারেন্ডারের কপিও তোমাদের নিয়ে যেতে হবে। আর তোমাদের মনে রাখবে সকাল 11টা থেকে তোমাদের কাউন্সিলিংটা শুরু হবে। আর অরিজিনাল কাগজপত্র সঙ্গে 1 কপি করে ফটোকপিও তোমাদের নিয়ে যেতে হবে। এই লিস্টগুলি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ের পর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা প্রাপ্ত হয়েছে সেটা বলা হচ্ছে। এখন যে ফরেস্ট্রির ক্ষেত্রে তোমাদের 3টা ভ্যাকেন্সিট আছে। কলেজ অফ হর্টিকালচার অ্যান্ড ফরেস্ট্রি, পাশিঘাট, অরুণাচল প্রদেশের মধ্যে 3টা সিট আছে। সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি, মণিপুরের আন্ডারে। সেখানে তোমরা দেখতে পারবে কি জেনারেলে 2টা সিট ভ্যাকেন্ট আছে এবং এসটিদের জন্য 1টা সিট, টোটাল 3টা সিট ভ্যাকেন্ট আছে। সঙ্গে বলা হচ্ছে কি 5% টোটাল সিট উইল বি রিজার্ভ ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট। যদি কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকো তাহলে তোমরা 1টা সিট পেতে পারো, তো নিশ্চয়ই সুযোগটা হাতছাড়া করবে না।